হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমি সৌরভ। আমার এই চ্যানেলটা টোটালটাই ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্সের জন্য। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে ওয়ার্ডটা শুনলে আমাদের মাইন্ডে একটা আতঙ্ক তৈরি হয়, এত হিউজ সিলেবাসের কি পড়বো, কোথা থেকে পড়বো। আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা চেষ্টা করেছি স্ট্যাটিক জিকের একটা এরিয়া ডিফাইন করার, মানে কোন কোন টপিক থেকে স্পেশালি কোশ্চেন হতে পারে। আজকে আমরা যে ভিডিওটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি অ্যান একাডেমি পেইড ক্লাসেস, মানে অ্যান একাডেমি যারা স্টুডেন্টদের ক্লাস নেওয়ার সময় এই ভিডিওটা রেকর্ড করেছে সেই ভিডিওকে আমরা এই ভিডিওর সঙ্গে জুড়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করি, আর আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো দেখো আমরা কতগুলো সেক্টরে স্ট্যাটিক জিকে ভাগ করেছি, ঠিক আছে। এখানে কি কি রয়েছে, একটা হচ্ছে মিসলেনিয়াস ডেটা, কান্ট্রি রিলেটেড ইনফরমেশন, ওয়ার্ল্ড সিটি রিলেটেড ইনফরমেশন, ইন্ডিয়ান সিটি রিলেটেড ইনফরমেশন, ইন্ডিয়ান স্টেট রিলেটেড ইনফরমেশন, হিস্ট্রি রিলেটেড ইনফরমেশন, ইন্ডিয়ান পার্সন ওয়ার্ল্ড পার্সন রিলেটেড ইনফরমেশন, বাংলা ভার্সেস ইংলিশ এই রিলেটেড ইনফরমেশন আমি সব ডিসক্রাইব করছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টস অথবা অনলাইনার হিসাবেও আমরা একটা সেক্টর তৈরি করতে পারি, আর ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ইনফরমেশন রয়েছে। তাহলে প্রথমত স্ট্যাটিক জিকের যতগুলো সেক্টর রয়েছে সেটাকে আগে আমরা ডিফাইন করলাম। দেখো এখানে তুমি যদি হিসাব করো তো প্রায় 50 থেকে 60টা টপিক রয়েছে। স্ট্যাটিক জিকের সিলেবাস এতটাই ভাস্ট যে তুমি যদি প্রত্যেকটা টপিক থেকে 10টা করে ইনফরমেশনও পড়ো, অনলি 10 ইনফরমেশন, তাও দেখো তোমাকে মিনিমাম 600 ইনফরমেশন পড়তে হয়। এখানে এক একটা টপিক থেকে 100টা করে ইনফরমেশন পড়লেও হয়তো হবে না, মানে প্রায় 6000 কোশ্চেন। আর তুমি যদি কোনো স্ট্যাটিক জিকের বই খোলো তো তুমি এখানে 100 কেন 150-200 করে ইনফরমেশনও তুমি পেয়ে যাবে। তো এখান থেকে কি পড়বো, কিভাবে পড়বো, সেটা আমাদের পক্ষে একটু মুশকিল হয়ে যায় হয়তো বোঝাটা। দেখো সেই জন্য আমি এখানে দেখো যে টপিকগুলো তোমাকে বলে দিয়েছি সেই টপিকগুলোর ওপরে নিশ্চয়ই আমাদের নোটস রয়েছে, তোমাদের নোটস আমি প্রোভাইডও করে দিয়েছি। দেখো প্রথমত যে টপিক আমি চলে যাচ্ছি, কান্ট্রি রিলেটেড ইনফরমেশন। ভালো করে বুঝবে, কান্ট্রি রিলেটেড ইনফরমেশন মানে হচ্ছে ধরো নিউজ এজেন্সি, কোন কান্ট্রিতে কোন নিউজ এজেন্সি রয়েছে তার নাম কি, এটা হচ্ছে নিউজ এজেন্সি। নেক্সট হচ্ছে ওল্ড নেম অ্যান্ড নিউ নেম অফ ডিফারেন্ট কান্ট্রি। ধরো এখন কোন একটা কান্ট্রির নাম চেঞ্জ হয়েছে, তো আগে ওই কান্ট্রিকে কি নামে বলা হতো, যেমন শ্রীলঙ্কা এর আগের নাম কি ছিল, মায়ানমার এর আগের নাম কি ছিল, এরকম কিছু কান্ট্রি রিলেটেড ইনফরমেশন। আচ্ছা নেক্সট বলছে সব্রিকোয়েট কান্ট্রি ওয়াইজ। আচ্ছা সব্রিকোয়েট মানে হচ্ছে কোন কান্ট্রিকে কোন স্পেশাল নামে ডাকা হয়। যদি বলা হয় কোন কান্ট্রিকে ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট বলা হয়, ঠিক আছে, তো এরকম ভাবে কিছু কান্ট্রি তার কিছু সব্রিকোয়েট রয়েছে। নেক্সট হচ্ছে তোমার দেখো কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, কোন কান্ট্রির কি ক্যাপিটাল রয়েছে আর কোন কান্ট্রির কি কারেন্সি রয়েছে। ইউরো কোন কান্ট্রির কারেন্সি, ঠিক আছে, অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম কি, এই ব্যাপারগুলো। কান্ট্রি অ্যান্ড পার্লামেন্ট, তোমাকে বলবে বাংলাদেশের পার্লামেন্টের নাম কি, ইউএস এর পার্লামেন্টের নাম কি, পাকিস্তানের পার্লামেন্টের নাম কি, এরকম। আচ্ছা ন্যাশনাল স্পোর্টস অফ ডিফারেন্ট কান্ট্রি, বিভিন্ন কান্ট্রির কি ন্যাশনাল স্পোর্টস রয়েছে। বাংলাদেশের ন্যাশনাল স্পোর্টসের নাম কি, ইন্ডিয়ান ন্যাশনাল স্পোর্টসের নাম কি, বাস্কেটবল কোন কান্ট্রির ন্যাশনাল স্পোর্টস। এই ব্যাপারগুলো তোমার কান্ট্রি রিলেটেড ইনফরমেশন। আচ্ছা এবার আমি ওয়ার্ল্ডের সিটিতে চলে যাচ্ছি, যেমন তোমাকে বলবে হেডকোয়ার্টার্স, আমরা এগুলো ডেফিনেটলি পড়েছি যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বা আমি যদি বলি ডব্লিউএইচও, বা আমি যদি তোমাকে বলি আইএমএফ, এগুলোর হেডকোয়ার্টার কোথায়। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোন এয়ারপোর্ট কোন কান্ট্রির কোন সিটিতে লোকেটেড সেটা আমার কিন্তু লাগছে। ফেমাস সাইট অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের ফেমাস সাইট, গুরুত্বপূর্ণ কিছু সাইট, তার এক্স্যাক্ট লোকেশন কোথায়, ঠিক আছে, এরকম ভাবে তোমাকে কোশ্চেন দিতে পারে। স্টেডিয়াম অফ দ্য ওয়ার্ল্ড, স্টেডিয়াম তোমার ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, বাস্কেটবল হতে পারে, ভলিবল হতে পারে, যা খুশি হতে পারে, বাট ওই স্টেডিয়ামের নাম কি এবং সেটা ওয়ার্ল্ডের কোন এক্স্যাক্ট কান্ট্রির এক্স্যাক্ট সিটিতে লোকেটেড, এটা তোমার লাগবে। কোন সিটি কোন রিভারের পাশে লোকেটেড, তোমাকে বলবে মস্কো, রোম, এগুলো কোন রিভারের পাশে লোকেটেড। নেক্সট হচ্ছে সব্রিকোয়েট অফ দ্য সিটি, মানে কোন সিটিকে কোন নামে ডাকা হয়। যেমন আমি পড়েছি এখানে সব্রিকোয়েট অফ কান্ট্রি, কোন কান্ট্রিকে কি নামে ডাকা হয়, তেমনি কোন সিটিকে কি নামে ডাকা হয়। সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি, কোন ওয়ার্ল্ডের কনটেক্সটে পড়া হচ্ছে, কোন সিটি
কোন ইন্ডাস্ট্রির জন্য ফেমাস। একদম দেখো ইন্ডিয়াকেও আমি একদম সেরকম ভাবেই ভেঙেছি। তুমি যদি এখানে মেলাও, এখানেও তুমি কিছু ডেটা পাবে। ইন্ডিয়ার কোন সিটি কোন ইন্ডাস্ট্রির জন্য ফেমাস, ইন্ডিয়ার কোন সিটিকে কি নামে ডাকা হয়, যদি বলে কুইন অফ অ্যারাবিয়ান সি, কোন সিটিকে বলা হয় সেটাকে সব্রিকোয়েট বলছি আমরা। ইন্ডিয়ার কোন সিটি কোন রিভারের পাশে লোকেটেড, ইন্ডিয়ার কোন স্টেডিয়াম, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ভলিবল, ব্যাডমিন্টন, যা খুশি হতে পারে, কোন স্টেডিয়াম এক্স্যাক্টলি কোন সিটিতে লোকেটেড। ফেমাস সাইট অফ দ্য ইন্ডিয়া, তোমাকে বলবে খাজুরাহ মন্দির কোথায় রয়েছে, তোমাকে বলবে বিবিকা মাকবারা কোথায় লোকেটেড। তাহলে এগুলো কি ফেমাস সাইট তোমার ইন্ডিয়ার কোথায় লোকেটেড। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্ডিয়ায় কতগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এবং সেগুলো এক্স্যাক্টলি কোন সিটিতে লোকেটেড। যেমন আমাদের এই যে সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা রয়েছে, ডিফারেন্ট ডিফেন্স রিসার্চ ইনস্টিটিউট রয়েছে আমাদের, সেগুলো ইন্ডিয়ার কোন সিটিতে লোকেটেড, এটাও কিন্তু আমার দরকার হচ্ছে। দেখো এবার চলে যাচ্ছি আমি ইন্ডিয়ান স্টেট ওয়াইজ ইনফরমেশন। ইন্ডিয়ান স্টেট বলতে কোন ট্রাইব ইন্ডিয়ার কোন স্টেটে লোকেটেড, তোমাকে বলবে সাঁওতাল কোথায় লোকেটেড, মুন্ডা কোথায় লোকেটেড, টোটো কোথায় লোকেটেড। দেখো এগুলো স্টেট ওয়াইজ ইনফরমেশন। তোমাকে বলবে তামিলনাড়ুর দুটো ট্রাইবের নাম বলো, তাহলে স্টেট ওয়াইজ তোমার ট্রাইবস। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে, ট্রাইবাল গ্রুপ অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে কোন ট্রাইবাল গ্রুপ লোকেটেড। যেমন আমরা সবাই খুব ভালো করে জানি টোটো, টোটো একটা খুব প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা মাদারিহাটে লোকেটেড ওয়েস্ট বেঙ্গলের। তাহলে কোথায় লোকেটেড সেটা তোমাকে জানতে হচ্ছে। নেক্সট হচ্ছে ন্যাশনাল পার্ক অ্যান্ড স্যাংচুয়ারি। ন্যাশনাল পার্ক তো কোন ন্যাশনাল পার্ক কোন স্টেটে লোকেটেড, কোন স্যাংচুয়ারি কোন স্টেটে লোকেটেড, অ্যান্ড কোন বায়োস্ফিয়ার রিজার্ভ কোন স্টেটে লোকেটেড। বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে আমাদের এক্সট্রা একটা অ্যাডিশনাল ইনফরমেশন পড়তে হয়, কোন স্পেসিফিক অ্যানিম্যাল সেই বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য ফেমাস, এটা তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে জানতে হয়। ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস, প্রত্যেকটা স্টেটের কিছু ফেস্টিভ্যালস রয়েছে বা প্রত্যেকটা স্টেটের কিছু ফেয়ার্স রয়েছে, মানে মেলা রয়েছে। তাহলে কোন স্টেটেই ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল হয় সেটা তোমাকে জানতে হচ্ছে। নেক্সট হচ্ছে ফোক ড্যান্স অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার কিছু ফোক কালচার্স রয়েছে, এই ফোক যে কালচার্স গুলো রয়েছে, এই ফোক কালচারগুলো ইন্ডিয়ার কোন স্টেটে মেইনলি ফ্লারিশ করেছে বা কোন স্টেট মেইনলি ফেমাস। ক্লাসিক্যাল ড্যান্স যেমন ভারতনাট্যম, ভারতনাট্যম কোন স্টেটের ক্লাসিক্যাল ড্যান্স, অ্যাজ ওয়েল অ্যাজ কোন কোন বিখ্যাত ক্লাসিক্যাল ড্যান্সার এই ড্যান্সের সঙ্গে যুক্ত রয়েছে। তোমাকে বলবে যে রুক্মিণী দেবী কোন ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে যুক্ত রয়েছে। বোঝা গেল, এইগুলো তোমার ইন্ডিয়ান স্টেটে। শুধু তাই নয়, রিসার্চ ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউটও সেম, ইন্ডিয়ার কোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় লোকেটেড, এটা কিন্তু সিটির ক্ষেত্রেও আমরা একটা ইনফরমেশন পড়বো। ক্লিয়ার? নেক্সট দেখো, সেটা হচ্ছে হিস্ট্রি, হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথর্স। এইগুলো তো আমরা হিস্ট্রির ক্ষেত্রেই পড়ে থাকি, যে কোন বই কোন অথর লিখেছেন। আর্কিটেকচার মেড বাই, কোন কিং কোন আর্কিটেকচারের সঙ্গে যুক্ত রয়েছে, তোমাকে বলবে যে কুতুব মিনার কে তৈরি করেছে, এরকম জাতীয় ইনফরমেশন। কোন কিং এর কি টাইটেলস রয়েছে, এগুলো কিন্তু আমার হিস্ট্রির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখো হিস্টোরিক্যাল স্টেটমেন্ট, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে জয় জওয়ান জয় কিষান কে বলেছে। ঠিক আছে, তোমাকে বলতে পারে যে এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ কান্ট, কে বলেছে। এরকম ভাবে প্রচুর হিস্টোরিক্যাল স্লোগান রয়েছে, স্টেটমেন্টস রয়েছে, সেগুলো হতে পারে কোর হিস্ট্রি থেকে বা নর্মাল আইএনএন থেকে। দেখো ইন্ডিয়ান পার্সন ভার্সেস ওয়ার্ল্ড পার্সন, ইন্ডিয়ার কিছু পেইন্টিংস অ্যান্ড পেইন্টার্স রয়েছে, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর, তোমাকে বলবে এই পেইন্টিংগুলো কে এঁকেছে। সেম পেইন্টিং অ্যান্ড পেইন্টার্স ওয়ার্ল্ডের কনটেক্সটে, যেমন তো তোমার পিকাসোর নাম আমরা জানি, লিওনার্দো দা ভিঞ্চির নাম আমরা জানি, পেইন্টার্স এবং তাদের কি ফেমাস পেইন্টিংস রয়েছে। সেম এখানে যেমন আমরা হিস্টোরিক্যাল স্টেটমেন্ট করেছি, তেমনি স্লোগান, ইন্ডিয়ান পার্সন কি কি স্লোগান দিয়েছে, ওয়ার্ল্ডের পার্সন কি কি স্লোগান দিয়েছে, এগুলো আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়। নিকনেম, ইন্ডিয়ান কনটেক্সটে তোমার এটা রাইটার হতে পারে, তো তোমাকে বললো সুনীল গঙ্গোপাধ্যায়ের নিকনেম কি, বা এর মধ্যে ছদ্মনাম বা সিউডোনেমও চলে আসছে। ওয়ার্ল্ডের ক্ষেত্রেও সেম, কিছু পার্সন তাদের নিকনেম কি রয়েছে। ঠিক আছে, দেখো ফার্স্ট ইন্ডিয়া ইন ডিফারেন্ট ফিল্ড, ধরো তোমাকে বলতে পারে এখানে যে ফার্স্ট নোবেল প্রাইজ ওনার কে। ইন্ডিয়ার কনটেক্সটে কে ফার্স্ট মেল, আর ইন্ডিয়ার কনটেক্সটে কে ফার্স্ট ইন কেস অফ ফিমেল। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ইন্ডিয়ার প্রথম মহিলা বিচারপতির নাম কি, ইন্ডিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কি, মেল অ্যান্ড ফিমেল দুটোই আমাদের পড়তে হচ্ছে। দেখো
সেম ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের প্রথম চাঁদে কে পা রেখেছিলেন, এরকম ব্যাপার। দেখো ক্লাসিক্যাল ড্যান্স অ্যান্ড আর্টিস্ট, যেটা আমরা অলরেডি এখানেও ক্লাসিক্যাল ড্যান্স পড়েছি, তো সেরকমভাবে সেই আর্টিস্টদের নাম আমাদের পড়তে হচ্ছে। সেম ইনস্ট্রুমেন্টালিস্ট, ইনস্ট্রুমেন্টালিস্ট এবং তাদের আর্টিস্টের নাম। কিছু ফিল্ম এবং তাদের ডিরেক্টরস, যেমন পথের পাঁচালী যে ফিল্মটা, এর ডিরেক্টর কে ছিলেন, এরকমও কিছু ইনফরমেশন আমাদের লাগে। ওয়ার্ল্ডের ক্ষেত্রে আরও একটা ডেটা লাগে, সেটা হচ্ছে ইনভেন্টার অ্যান্ড ইনভেনশনস। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে এই যে অ্যাটম বোম কে আবিষ্কার করেছে, ডিনামাইট কে আবিষ্কার করেছে, অ্যারোপ্লেন কে আবিষ্কার করেছে, এই জাতীয় ডেটাও কিন্তু আমার এখানে দরকার হয়। তো বাংলা ভার্সেস ইংলিশ, দেখো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে ইংলিশ ক্যারেক্টার ক্রিয়েটার, বাংলা ক্যারেক্টার ক্রিয়েটার। তোমাকে বলবে ব্যোমকেশ কার তৈরি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে শার্লক হোমস কার তৈরি, আর্থার কোনান ডায়েলের। ফেলুদা আছে আমাদের, টেনিদা রয়েছে, ঘনাদা রয়েছে, বা বাংলা কোন ক্যারেক্টারকে ক্রিয়েট করেছে। বুকস অ্যান্ড অথর, ইংলিশের ক্ষেত্রে কোন বই ফেমাস এবং তার অথর কি, ইংলিশ রাইটার, এবং তোমার বুকস অ্যান্ড অথর বেঙ্গলি রাইটার কে রয়েছেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। নেক্সট হচ্ছে তোমার এই যে ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে আমি দুটো কথা বললাম, ট্রাইবাল গ্রুপ অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আমাদের লাগছে সিটি অ্যান্ড রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের কোন সিটি কোন রিভারের পাশে লোকেটেড, এটাও আমার লাগছে। আচ্ছা এবার চলো আমি চলে যাচ্ছি মিসেলিনিয়াস, যাকে আমরা কোনো সেক্টরে ভাগ করতে পারিনি তাকে আমরা মিসেলিনিয়াস সেক্টরে রেখেছি। ইম্পর্টেন্ট ডেজ, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তোমার কবে হয়েছে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে তোমার ক্যান্সার ডে কবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমার কোশ্চেন দেবে, খুবই গুরুত্বপূর্ণ এটা, ইম্পর্টেন্ট ডেজ যাকে আমরা কোনো সেক্টরে ফেলতে পারিনি। সায়েন্স ডিলস উইথ ডিফারেন্ট সাবজেক্ট, মানে সায়েন্সের কোন টপিক কোন সাবজেক্ট নিয়ে ডিল করছে। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে অর্নিথোলজি এই কথাটার অর্থ কি, তোমাকে বলবে তোমার ধরো ডার্মাটোলজি এই কথাটার অর্থ কি। যেমন সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট এখানেও একটা রয়েছে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন হবে অ্যানিমোমিটার, ব্যারোমিটার, এগুলো দিয়ে আমরা কি মেজার করি, তাহলে এটা হচ্ছে সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট। ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে এটিএম এর ফুল ফর্ম কি, অটোমেটেড ট্রেলার মেশিন। সার্ক এর ফুল ফর্ম কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এরকম অনেক অ্যাব্রিভিয়েশন রয়েছে, এটা তোমাকে জানতে হবে। স্পোর্টস টার্মিনোলজি, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে চায়না ম্যান কোন খেলার সঙ্গে যুক্ত, হুক কোন খেলার সঙ্গে যুক্ত, কাপ অ্যান্ড ট্রফি, তোমাকে বলবে ডুরান কাপ। তোমাকে পরীক্ষায় কোশ্চেন সন্তোষ ট্রফি, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে দিলীপ হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, কোন কাপ হয়, কোন ট্রফি কোন খেলাতে দেওয়া হয়, এগুলো। লার্জেস্ট ইন ইন্ডিয়া বা লংগেস্ট ইন ইন্ডিয়া, বিগেস্ট ইন ইন্ডিয়া, এগুলো আমাদের পরীক্ষায় কোশ্চেন লাগে। তোমাকে বলবে ইন্ডিয়াস লার্জেস্ট ড্যাম কি, ইন্ডিয়াস লার্জেস্ট ডোম কি, বিগেস্ট জু কি, এগুলো তোমার পরীক্ষায় কোশ্চেন দেবে। নেক্সট তোমাকে কোশ্চেন দিতে পারে হাইয়েস্ট বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের কনটেক্সটে হাইয়েস্ট বিগেস্ট কে রয়েছে, ঠিক আছে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা করলাম, তেমনি ওয়ার্ল্ডের কনটেক্সটেও হতে পারে। সেম অ্যাওয়ার্ড অ্যান্ড প্রাইজ, ইন্ডিয়ার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড রয়েছে বা প্রাইজ রয়েছে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে গান্ধী পিস প্রাইজ, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে ভারতরত্ন। এই অ্যাওয়ার্ড এবং প্রাইজ কবে চালু হয়েছিল, কারা প্রথম এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর কনটেক্সটে রিসেন্টলি কারা পেয়েছেন। হিস্ট্রি অফ ডিফারেন্ট গেম মানে হচ্ছে ধরো এই যে ফুটবল, ক্রিকেট, তোমার ভলিবল, এগুলোর ব্যাকগ্রাউন্ড কি ছিল, ঠিক আছে। বা তোমাকে বলতে পারে ব্যাডমিন্টন যে কোর্টটা, এই কোর্টের এক্স্যাক্ট মাপ কি, এগুলোই তো হিস্ট্রি। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে বাস্কেটবল খেলাতে কতগুলো প্লেয়ার থাকে, মানে ওই গেম রিলেটেড হিস্ট্রি, গেম রিলেটেড ইনফরমেশন। সেম অ্যাওয়ার্ড অ্যান্ড প্রাইজ অফ দ্য ওয়ার্ল্ড, আমরা জানি তোমার নোবেল প্রাইজ জানি, আমরা তোমার অ্যাবেল প্রাইজ জানি, রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড জানি, ঠিক আছে। তো এই অ্যাওয়ার্ডগুলো কোন ফিল্ডে দেওয়া হয়, কবে চালু হয়েছিল, এবং কারা প্রথম পেয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কনটেক্সটে কারা রিসেন্টলি পাচ্ছে, এই ব্যাপারগুলো। তোমাকে পরীক্ষায় কোশ্চেন মেম্বার্স অফ ডিফারেন্ট কান্ট্রি অ্যান্ড অর্গানাইজেশন, WHO এর কতগুলো মেম্বার কান্ট্রি রয়েছে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে তোমার ILO এর মেম্বার কান্ট্রি কত, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে IMF এর কতজন সদস্য রয়েছে, এরকম ব্যাপার। স্পেস প্রোগ্রাম ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার স্পেস প্রোগ্রামের হিস্ট্রি থেকে শুরু করে আজ অবধি স্পেসে ইন্ডিয়া কি কি করেছে সেটা আমাকে জানতে হবে। ইউনাইটেড নেশন, তো ইউএন সম্পর্কে তোমাদের ডিটেলে জানতে হয়, ইউএন এর কতগুলো উইং রয়েছে, ইন্ডিয়া কোন কোন উইং এর সদস্য, এদের কি কাজ, এই পুরো ডিটেলসটা আমাদের দরকার হয়। কমিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন, কমিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ কোথায়, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে রাজীব গান্ধীর যে হত্যা হলো, এই হত্যার তদন্ত করার জন্য কোন কমিটি
কে দায়িত্ব দেওয়া হয়েছিল, বা তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে চেলিয়া কমিটি এটার মেইন রেকমেন্ডেশন কি, নরসিংহন কমিটি মেইন রেকমেন্ডেশন কি, ইম্পর্টেন্ট ইভেন্টস। আচ্ছা, ইম্পর্টেন্ট ইভেন্টস বলতে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে ব্যাটেল অফ ওয়াটারলু কবে হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কবে হয়েছিল, ইম্পর্টেন্ট ইভেন্টস এবং তাদের তোমার ডেট লাগতে পারে, সাল লাগতে পারে। ভেরিয়াস অপারেশনের মধ্যে কি রয়েছে, অপারেশন ট্রাইডেন্ট, অপারেশন মদত, অপারেশন এক্স, এয়ার আর্মি নেভি কি কি অপারেশন আজ অব্দি নিয়েছে সেটা কিন্তু তোমার ভেরিয়াস অপারেশনের মধ্যে ঢুকে যায়। কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড অনলাইনার, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড অনলাইনার বলতে কি বলা হয়েছে দেখো, ইন্ডিয়ার কনটেক্সটে কিছু অনলাইনার তোমাকে জানতে হয়, যেমন ইন্ডিয়ার ন্যাশনাল বার্ড কি, ন্যাশনাল অ্যানিমেল কি, ইন্ডিয়ার হাইয়েস্ট পয়েন্ট কি, ইন্ডিয়ার স্লোয়েস্ট পয়েন্ট কি, ইন্ডিয়ার নর্দার্ন পয়েন্ট কি, সাউদার্ন পয়েন্ট কি, ইস্টার্ন পয়েন্ট কি, ওয়েস্টার্ন পয়েন্ট কি, মানে অল অ্যাবাউট তোমার ইন্ডিয়া, ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড অনলাইনার। সেম ওয়েস্ট বেঙ্গলের লংগেস্ট রিভার কি, ওয়েস্ট বেঙ্গলের লংগেস্ট হাইওয়ে কি, ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, হাইয়েস্ট লোয়েস্ট পয়েন্ট কি, এগুলো আমাদের দরকার হয়। ফ্যাক্টস অন রেলওয়ের ক্ষেত্রেও আমাদের অনেকগুলো ডেটা দরকার হয়, যেমন তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে আমাদের কতগুলো রেলওয়ে জোন রয়েছে, তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, তারপর তোমার যে গেজগুলো রয়েছে ব্রড গেজ, ন্যারো গেজ, স্ট্যান্ডার্ড গেজ, এইগুলো সঙ্গে রিলেটেড, বা রেলওয়ের কোন কোন সাইট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে লিস্টেড সেইগুলোর নাম লাগবে, কেন লিস্টেড সেগুলো লাগবে। তারপর ইম্পর্টেন্ট ফ্যাক্টস অন ডিফেন্স সিস্টেম, যেমন আমাদের মিসাইল সিস্টেম বা আলটিমেটলি মিসাইলে আমরা কতটা ডেভেলপ করেছি। মিসাইল অনেক রকমের হয়ে থাকে, সারফেস টু সারফেস, সারফেস টু এয়ার, এয়ার টু এয়ার, ব্যালিস্টিক মিসাইল হতে পারে, ক্রুজ মিসাইল হতে পারে। তো এই ধরনের আমরা কি কি মিসাইল আজ অব্দি ডেভেলপ করেছি, অগ্নির কতগুলো ভার্সন রয়েছে, পৃথ্বীর কতগুলো ভার্সন রয়েছে, এগুলো আমাদের কি সব ডিফেন্স সিস্টেমের মধ্যে। ফ্যাক্টস অন ইন্ডিয়ান সিনেমা, এই পোর্শন একটা ফিল্ম অ্যান্ড ডিরেক্টরের সঙ্গে যুক্ত, তোমার ইন্ডিয়ার প্রথম সিনেমা কি সেইগুলো আমাদের দরকার হচ্ছে, বা তোমার এমন কে রয়েছে যার ফিল্মের ডিগ্রি ছিল। আর ফ্যাক্টস অন এনভায়রনমেন্ট, তো এনভায়রনমেন্টের তরফ থেকে তো অনেক ইনফরমেশন রয়েছে, এর অনেকটা আমরা ইভিএস নামক সাবজেক্টটাতে কভার করি। তবে এখানে কি কি রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যে তোমার মুভমেন্টগুলো রয়েছে, চিপকো মুভমেন্ট, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, এইগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। ইভিএস এর মধ্যেও আমার কিন্তু এইটা ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। আর শুধু তাই নয়, ইভিএস এ আরো একটা জিনিস তোমার রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন যে এগ্রিমেন্ট গুলো হয় না, রিও সামিট, হেলসিনকি সামিট, তোমার নাইরোবি ডিক্লারেশন, ঠিক আছে, এরকম ভাবে প্রচুর 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 আমাদের যে ডিক্লারেশন গুলো রয়েছে সেগুলো কিন্তু ইভিএস এর মধ্যে ঢুকে যায়, যেগুলো সবটাই আমরা ইভিএস সাবজেক্টে কভার করব। তাহলে এই হচ্ছে তোমার টোটাল জিকে এর সিলেবাস, ঠিক আছে। দেখো, তো জিকে পড়ার স্ট্র্যাটেজি কি, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের বেসিক ইনফরমেশনটা তোমাকে জানতে হবে। ধরো তুমি এতগুলো টপিকে তুমি ধরে নিয়েছো আমি প্রত্যেকটার 20টা করে ইনফরমেশন পড়বো, অনলি 20টায় হবে না, বাট আমি প্রায়োরিটি বেসিসে সাজাতে পারি, কোনোটার ক্ষেত্রে 30টা পড়বো, কোনোটার ক্ষেত্রে 40টা পড়বো, কোনোটার ক্ষেত্রে 20টা পড়বো, কোনোটার ক্ষেত্রে 10টা পড়বো। তো এরকম ভাবে তোমাকে বেসিক ইনফরমেশন প্রথমত জোগাড় করতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, প্রচুর এমসিকিউ সলভ করতে হবে, সেটা ডব্লিউবিসিএস মেন্সের কনটেক্সটে তুমি যাও, আর তুমি অন্যান্য বইয়ের কনটেক্সটে যাও, সেখান থেকে তোমাকে এই ইনফরমেশন আরো বাড়াতে হবে। না হলে স্ট্যাটিক জিকে যদি প্রথমেই তুমি একবারে একটা টপিক থেকে 50, 60, 70, 80, 100টা করে ডেটা পড়তে চাও, তাহলে তুমি এক তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, দ্বিতীয়ত এটা সব থেকে বেশি ভয়ের জায়গা হয়ে যাবে। তুমি কি করবে, তোমার কাজ হচ্ছে অল্প অল্প করে ডেটা পড়ো, অল্প অল্প করে বাড়াও ইনফরমেশন, ঠিক আছে। তোমার যদি কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি, একটা টপিকে আমি তোমাকে যদি 100টা কান্ট্রি, তার 100টা ক্যাপিটাল, তার 100টা কারেন্সি মনে রাখতে হয়, তাহলে আমি তো অ্যাটলিস্ট পারবো না, এ সম্ভব না। কতগুলো করা যায়, হার্ডলি 30 থেকে 35টা। তো আগে 30 থেকে 35টা করো, দেন যদি সম্ভব হয় এটাকে আরো আপডেট করে নাও। আমরা তোমাদের নোটসে তাই করেছি, যে নোটটা তোমাদের প্রোভাইড করা হয়েছে প্রত্যেকটা টপিক থেকে, দেখবে আমরা বেসিক ইনফরমেশনগুলো অ্যাড করেছি, যাতে করে তোমরা প্রথম স্টেজে এটা কভার করে নাও, সেকেন্ড স্টেজে আমরা আরো এটাকে আপডেট করে দেবো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার টোটাল জিকে এর সিলেবাস।